বিচে কুকুর গরুকেও ঘুরতে দেখলাম, অথচ আমার বন্ধুরা এখন আসতে পারল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে আমাদের রাজশাহী টু বান্দরবন টু কক্সবাজার ট্যুর। চলুন তাহলে দেখে নেই শেষ দিনের কিছু মুহূর্ত। ট্যুরের শেষ দিনে ভেবেছিলাম সকালে একবার বিচ থেকে ঘুরে আসি। সমুদ্রের ঢেউ, সকালের হাওয়া, এক কথায় দারুণ লাগছিল। আমি আর নাজমুল ভাই ছবি তুললাম, ভিডিও করলাম, ঝিনুক কুড়ালাম। বিচে দেখলাম কিছু মানুষ জাল দিয়ে কিছু একটা ছেঁকে নিয়ে আসছে। পরে জানতে পারলাম তারা আসলে চিংড়ি মাছের পোনা ধরছে বিক্রির জন্য। এক ভিন্ন অভিজ্ঞতা। বিচে কুকুর গরুকেও ঘুরতে দেখলাম, অথচ আমার বন্ধুরা এখন আসতে পারলো না, কারণ তারা সবসময় ট্যুর প্ল্যান ক্যান্সেল করে ফেলে। বিচ থেকে ফিরে আসার সময় খেলাম কক্সবাজারের বিখ্যাত আনার ফল। আগে ভাবতাম অযথা হাইপ তোলা একটা ফল, কিন্তু খাওয়ার পর বুঝলাম আসলে দারুণ স্বাদের। যারা টক পছন্দ করেন তাদের কাছে এই ফলটা অসাধারণ লাগবে। এরপর হোটেলে ফিরে রেডি হয়ে সকালের নাস্তা সেরে কুমিল্লার ভাই ব্রাদারদের কাছ থেকে বিদায় নিলাম। রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুর 2টার দিকে পৌঁছালাম চট্টগ্রামে। যদিও সাগর ভাইয়ের সাথে লাঞ্চ করার প্ল্যান ছিল, কিন্তু রাজশাহীর কাজ থাকায় শহরের ভিতরে ঢুকতে পারিনি। আমার পছন্দের বাজিত লিংক রোড দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলাম। পথে একটু বিশ্রাম নিলাম। বিকেল 5টার দিকে পৌঁছালাম মেঘনা গোমতী সেতুতে। তখন সূর্য অস্ত যাচ্ছিল। এক অসাধারণ দৃশ্য। ঢাকায় ঢুকে পেলাম সেই পরিচিত ট্রাফিক জ্যাম। সন্ধ্যার পর অফিস ছুটি, রাস্তায় মানুষের ঢল। 2 থেকে 3 ঘন্টা শুধু জ্যামে নষ্ট হলো। তবে এরপর আবার পেয়ে গেলাম স্মুথ রোড, ঢাকা টু রংপুর হাইওয়ে। টার্গেট ছিল রাত 12টার মধ্যে রাজশাহী পৌঁছাবো, কারণ হাইওয়েতে ইদানিং ডাকাতির ঘটনা বেড়েই চলছে। শেষ পর্যন্ত রাতের যমুনা সেতু পার হয়ে প্রায় 12:30টার দিকে পৌঁছালাম রাজশাহীর বানেশ্বরে। সেখানে খিচুড়ি আর গরুর কালাভুনা খেলাম। বাসায় পৌঁছাতে প্রায় 1টা বেজে গেল। এভাবেই শেষ হলো আমার রাজশাহী টু বান্দরবন টু কক্সবাজার ট্যুর। আশা করি ব্লগের প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লেগেছে। সাথে থাকুন, সামনে আসছে আরও নতুন ভ্রমণ কাহিনী। ধন্যবাদ।